কোরআন শরীফটা দিতে হবে, এটা একটু উঁচু করতে হবে। হ্যাঁ, এটা উঁচু না করলে খুব খারাপ দেখা যায় ক্যামেরায়। এটা উঁচু করার ব্যবস্থা করতে হবে, নিচে কিছু দিলেই একটু উঁচু হয়ে যায়। হ্যাঁ, যেভাবেই হোক উঁচু করতে হবে এটা, নাহলে ক্যামেরায় খারাপ দেখা যায়। এটা উঁচু না করলে উঁচু। হ্যাঁ, এই সুইচের উপর যেন না পড়ে। হ্যাঁ, তোমার হচ্ছে না, হচ্ছে না, ঘুরাই যাচ্ছ নাকি? না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، وقال الله تعالى وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা হুজুরাত শেষ পর্যায়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم
আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে দ্বীন শিখাতে চাচ্ছ? তোমরা কি আল্লাহকে ধর্ম শিখাইতে চাও? হে নবী আপনি বলেন, তোমরা কি আল্লাহকে ধর্ম শিখাইতে চাও? আতুআল্লিমুনা বিদীনিল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান জমিনের সব কিছু জানেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে তিনি অবগত আছেন। কাদের ব্যাপারে বললেন আল্লাহ এটা? না, অবিশ্বাসীদের না, না বেদিনের জন্য না। কাদের জন্য এই আয়াত? ইমানদারদের জন্য না, মুসলমানদের জন্যও না। মেন ফোকাসে আসে নাই আপনাদের কথা, এক লাইনে একটা ফোকাসে আসতে হবে। মুরতাদদের জন্য না। আচ্ছা, যে শব্দগুলো বললেন, শব্দগুলো সংজ্ঞা বলেন তো, কি কি বলেছেন? বেদিন, তারপর মুরতাদ, বেদিন, মুরতাদ, মুমিন। বেদিন মানে কি? যাদের কোনো দিন নাই, বেদিন মানে এরা হচ্ছে নাস্তিক, এথিস্ট, যারা কোনো দিন নাই। তারপরে বেদিন, আর কি বলেছেন? না, মুনাফিক শব্দ বলেন নাই, মুরতাদ বলেছেন। মুরতাদ হচ্ছে ইসলাম কবুল করার পর ইসলাম থেকে যারা খারিজ হয়ে যায়, এরা হচ্ছে মুরতাদ। শব্দগুলো জানতে হবে। ইসলাম কবুল করেছে, ইসলামের মধ্যে ঢুকেছে, কিন্তু পরবর্তীতে ইসলাম থেকে বের হয়ে গেছে। যেমন ডক্টর আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ, এরা এথিস্ট। আর ইসলাম কবুল করার পর ইসলাম থেকে খারিজ হয়েছে স্যামসন এইচ চৌধুরী, হ্যাঁ, স্কয়ারের মালিক, মুসলমান ছিল, খ্রিস্টান হয়ে গেছে। হ্যাঁ, এইরকম আরো কতগুলো পাগল আছে বাংলাদেশে, আছে কতগুলো। এরা হচ্ছে মুরতাদ। মুরতাদ, হ্যাঁ, দিলে দিলে ওইটা ভিন্ন লাইন, আবার ওইটা আবার আরেক লাইনের মানুষ, সেটা আরেক লাইনের মানুষ। আল্লাহ এইখানে এই আয়াতটি যাদের ব্যাপারে বলেছেন তারা হচ্ছে ডাইরেক্ট মুনাফিক, মুনাফিকদের ব্যাপারে বলেছেন। কারণ মুনাফিকরা এসে বলছে যে আসলামু, আমরা ঈমান এনেছি, আসলে তারা ঈমান আনে নাই। আল্লাহ বললেন, কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম, যখন ঈমান তোমাদের অন্তরের ভেতরে ঢুকবে, লা ইয়ারিদকুম মিন আমালিকুম শাইআ, আল্লাহ তোমাদের কোনো আমলকে বিফল হতে দিবেন না। আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা মূলত মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। মুনাফিক কারা? সিরাতে, সুরতে, সব কিছুতে এদেরকে দেখলে মুসলমান মনে হয়। সিরাত সুরত দেখলে মুসলমান মনে হয়, আসলে এরা মুসলমান না, মুসলমান না। দ্বীনের শত্রু এরা, নবীর শত্রু এরা। মুনাফিকরা মূলত, মুনাফিকদের মেন সমস্যা ছিল, দেখেন আল্লাহ নবী আলামতে মুনাফিক অনেক বলেছেন। কি এগুলা হচ্ছে আলামাতুল মুনাফিক। কি কি বলেছেন আলামাতুল মুনাফিক? বলেন, বলা হয়েছে বিভিন্ন হাদিসে, বিভিন্ন লক্ষণ বলা হয়েছে। কিন্তু আসলে মুনাফিক হলো যারা নবীর প্রতি বিশ্বাস আনে নাই, কিন্তু দেখিয়েছে যে নবীর প্রতি বিশ্বাস এনেছি, এরা হলো আসল মুনাফিক।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের ব্যাপারেই দেখবেন যে কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ মূল মুনাফিক হচ্ছে তারাই যারা আসলে নবীর উপর বিশ্বাস আনে। আল্লাহর উপর বিশ্বাস ঘুরে ফিরে সবারই আছে, মুনাফিক হয়েছে নবীর উপর বিশ্বাস না থাকার কারণে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন এরা মুমিন নয়, এরা ঈমানদার নয়। কেন? কারণ নবীর উপর বিশ্বাস এদের আসে নাই, তাই তারা মুনাফিক। আজকে দেখবেন একদল লোক ফতোয়া দেয় কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ নয়, এরা মুনাফিক। এরা নিজেরাই জানে না যে এরা মুনাফিক, এরা নিজেরাই জানে না যে এরা মুনাফিক। বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ না। আবার যুক্তি দেখায় পবিত্র কোরআনের কোথাও এই কালেমা লেখা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পবিত্র কোরআনে কোথাও একসাথে লেখা নাই। হ্যাঁ, আচ্ছা, এখন এরা আবার আহলে কোরআন, এরা হাদিসও মানে না, কি হাদিসও মানে না, কিছুই মানে না, খালি কোরআন মানে। কোরআনে যা লেখা আছে খালি এটাই মানে। তো এদের দাবি হচ্ছে এরা খালি কোরআন মানে, কোরআন ছাড়া আর কোনো কিছু মানে না। তো এরকম বহু তাদের মশালা, বহু তাদের ঘটনা, বহুত কিছু। মূলত এরা ইসলামের শত্রু, এরা নবীর শত্রু। হ্যাঁ, এটা শাফি মাযহাবের। ফরজ পরে সুন্নত পরে শাফি মাযহাব, এটা শাফি মাযহাবগত ভিন্নতা আলাদা, এটা আকীদাগত ভিন্ন না, এটা হচ্ছে আমলগত ভিন্নতা। এবং মুনাফিক নির্ভর হয় আকীদাগত কারণে, আমলগত কারণে না। হ্যাঁ, এরা আহমদিয়া জামাত, আহমদিয়া জামাত এরা না, এদের মুসলমান আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত অনুসারে এরা কাফের। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত এবং ফতোয়া অনুযায়ী এরা কাফের। হ্যাঁ, এখন ঘটনা হলো এরা ইদানিং সুর বদলাচ্ছে, কথা একটু ঘোরপ্যাচ করার চেষ্টা করতেছে যেন কাফের তাকমা এদের থেকে সরে যায়। এনারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানেন, গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানেন, এই জন্য এদের নাম হচ্ছে আহমদিয়া জামাত। এই যে আজকে শুনলাম, আমি জীবনে শুনি নাই এটা, মানে ওদের আজান আমি কখনো শুনি নাই আসলে। কি বলে? আশহাদু আন্না আহমদুর রাসূলুল্লাহ। চিন্তা করে দেখেন। আচ্ছা, হ্যাঁ, তো বংশালী কি আহমদিয়া জামাত আছে না? আছে, বুয়েটের পেছন দিয়া। তো হ্যাঁ, বকশীবাজার আছে। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া অনুযায়ী আহমদিয়া জামাত যারা, এরা কাফের, কাফের। কাজী তাদের পিছনে আমাদের নামাজ বৈধ হবে না। কাফের, হ্যাঁ, পাকিস্তানে কাফের ডিক্লেয়ার করেছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এদেরকে কাফের ডিক্লেয়ার করেছে যে এরা কাফের, আহমদিয়া জামাত যারা। কারণ আল্লাহর নবী শেষ নবী, এটা মানতে হবে। আপনি যদি মনে করেন যে নবীর পরে আরেকজন নবী আসছে, তাহলে শেষ। এবং আজানেও সেটাকে তারা ডিক্লেয়ার করছে। বিশেষ করে শুনেন, কিছু জিনিসে বেদাতের কোনো সুযোগ নাই, যেমন আজান। আজান আল্লাহ নবী ঠিক করে দিয়ে গেছে আজান কেমন, কি পবিত্র কোরআনে, পবিত্র কোরআনের আয়াত অ্যাড রিমুভ করার কোনো ক্ষমতা আছে?
অ্যাড রিমুভ করার কোনো ক্ষমতা আছে পবিত্র কোরআনে? আমাদের কোনো ক্ষমতা নাই। এটা ফিক্সড করে দেওয়া, নবীর ঠিক করে দেওয়া, এটা যে কোরআন হচ্ছে। এখন যদি আপনি কোরআনে আয়াত অ্যাড করেন, ঈমান থাকবে? ঠিক না। কাজেই গুরুত্বপূর্ণ আমল সমূহে নিজেদের অ্যাড রিমুভ করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। এটা বাতিল। কেউ যদি করে বাতিল এটা। হ্যাঁ, মসজিদের ভেতরে দাঁড়ায় যাবে না কেন? হ্যাঁ, ওইরকম বহুত বক্তা আছে, ঠিক আছে। হ্যাঁ, ও কিছু জানে, কিছু কি জানে, কি বুঝে আল্লাহ মালুম তারা। হ্যাঁ, তাহলে তো মসজিদে নববী আর বাইতুল্লাহ কেউ তো আর মসজিদের ভেতরে দাঁড়ায়, এরা মানে বহুত মানে 1 ডিগ্রি উপরে। নিজে ভাইরাল হওয়ার জন্য, আর কিচ্ছু না। ইউটিউব আর ফেসবুক তো নিজে ভাইরাল হওয়ার জন্য, প্রসিদ্ধ হওয়ার জন্য 2 দিন পর পর এরকম বিতর্কিত 2-1টা কথা ছাড়ে যাতে ভাইরাল হইতে পারে। ওই দিন এক অনুষ্ঠানে বলেছিলাম, আজকে বর্তমান সময়ে বক্তাদের যে অবস্থা, শিশু বক্তা, মুসলিম বক্তা, ছেলে থেকে মেয়ে হয়েছে এই বক্তা, তারপরে 12 ইঞ্চি বক্তা না 14 ইঞ্চি বক্তা, কি বক্তার পরিমাপ হচ্ছে এগুলাতে। রাগ হয় না? আচ্ছা, তো ওনার ভালো অভিজ্ঞতা আছে, শিশু বক্তা রাগ হয়। তো এই যদি হয় অবস্থা, আচ্ছা, তো কঠিন একটা অবস্থা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি এই মুনাফিকদেরকে বলেন, আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে তোমাদের ধর্ম শিখাইতে চাও? তুমি কি মনে করো আল্লাহ কম জানে আর নবী কম জানে, এই জন্য নবীরা তোমরা শিখাইতে চাও? আল্লাহ নবী যে কেমন একটা অবস্থা পার করছে তখন আরবদের, কি এনারা চাইতো নবী তাদের হাতের পুতুল হয়ে থাক, নবী তাদের হাতের পুতুল হয়ে থাক। এই জন্য সূরা হুজুরাত নাজিল করলেন, বললেন লাউ ইউতিউকুম কাসীরাম মিনাল আমরি লা আনিতুম, নবীকে যদি চাও যে নবী তোমাদের কথা মতো চলবে, তোমরা বিপদগ্রস্ত হবা, লানত প্রাপ্ত হবা তোমরা। এখন নবীকে দিন শিখাইতে চায়। আল্লাহ নবী যখন পুরনো ধর্মের রীতিনীতির উপর, আপনারা জানেন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আল্লাহর নির্দেশেই 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। যখন বাইতুল্লাহ ছিলেন আল্লাহ নবী মুলতাজিম বরাবর দাঁড়াইতেন, সামনে বাইতুল মুকাদ্দাসও পড়তো, কাবাও পড়তো। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ বললেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো, যেটা কাবার পুরা বিপরীত, কাবার পুরা বিপরীত। যখন ওই জায়গায় গিয়ে মসজিদে কিবলাতাইন, বর্তমানে আমরা গিয়েছিলাম, তো বর্তমানে গিয়ে সেখানে গিয়ে আল্লাহ নবীর উপর ওহী নাজিল হলো। নামাজরত অবস্থায় আল্লাহ নবী কি করলেন? কেবলা পরিবর্তন করলেন, কেবলা পরিবর্তন করলেন। যখন কেবলা পরিবর্তন হয়ে গেল, তখন সবার মনের মধ্যে ঢুকলো, হ্যাঁ আমাদের কেবলা পরিবর্তন করে দিল, কেমন হলো এটা? কি কেমন হলো? কেবলা পরিবর্তন করে দিল, এখন আর ভাল লাগে না। এতদিন ভাল লাগছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, কেবলা পরিবর্তন করে দিচ্ছে, এখন ভাল লাগে না। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি ওয়া যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। অনেকগুলো আমলের কথা আল্লাহ বলেছেন যে তোমরা পশ্চিম দিকে মুখ ফিরাইলা না তোমরা পূর্ব দিকে মুখ ফিরাইলা, এটাতে তোমাদের কোনো সওয়াব বা কোনো কম বেশি এগুলা কিচ্ছু হবে না। কিন্তু নবী যতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়াইছে ততদিন নবীকে ভালো লেগেছে, আর নবী যখন বাইতুল্লাহর দিকে ফিরে গেছে তখন আর বলে এই নবী ভালো না। কি এখন আপনি মুরিদ হয়েছেন, আপনি মুরিদ, হুজুর যখন আপনার মন মতো চলছে ততদিন হুজুর খুব ভালো। কি হুজুর আপনার মন মতো চলছে, হুজুর খুব ভালো। হুজুরের কোনো কথা আপনার মনের বিপরীতে গেছে তখন হুজুর খারাপ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে দ্বীন শিখাতে চাচ্ছ? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সবকিছু তিনি জানেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয় সম্পর্কে সর্বজ্ঞাত। সর্বজ্ঞাত আমরা অনেক সময় বিশ্বাস করি না যে আল্লাহ সব জানেন। আল্লাহ সব জানেন বিশ্বাস করি না বলেই লোকচক্ষুর আড়ালে আমরা পাপ করতে ভয় পাই না, কিন্তু মানুষের সামনে আমরা পাপ করতে ভয় পাই। মৌলানা জালালউদ্দিন রুমি আর শামস তাবরিজির একটি ঘটনা, প্রথম যখন দেখা হয়েছিল শামস তাবরিজি কেবলার দিকে পা দিয়ে শুয়েছিলেন, কেবলার দিকে পা দিয়ে বসে আছে বা শুয়েছিলেন। মৌলানা রুমি, মৌলানা সাহেব ফতোয়া দিচ্ছেন, বেটা তুই তো বেয়াদব, তুই কেবলার দিকে পা দিয়ে শুয়ে আছিস, ঠিক কর পা। তো এখন শামস তাবরিজি বলল, হুজুর আল্লাহ তাহলে যেদিকে নাই সেদিকে আমার পাটা ঘুরাই দেন, আল্লাহ যেদিকে নাই সেদিকে আমার পা ঘুরাই দেন। তো বিপদে পড়ে গেল। তাই তো, তাই তো, কোন দিকে ঘুরাবে পা? তখন অ্যাট্রাক্ট হলো যে না, এই পাগল তো আসলে যে সে পাগল না, তো তেরা পাগল এটা। আরেক লোক এসে ইমাম আবু হানিফাকে বললেন, আল্লাহ কোথায় আছে এটা যদি আপনি বলতে পারেন আপনাকে একটা আপেল দিব। উনি বললেন, আল্লাহ কোথায় নাই সেটা আমাকে দেখাও, তোমাকে 2টা আপেল দেব। তোমাকে 2টা আপেল দেব। মির্জা গালিব, মির্জা আসাদুল্লাহ খান গালিব মসজিদে শরাবের বোতল নিয়ে গেল। শরাবের বোতল নিয়ে গিয়ে বলে, দেখো তো কারা। কারা দেখেন তো কারা। ও ধরে নিয়ে আসেন, এই দরবারের এরা হইলে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, এই যে আসতেছে, আসুক, আলহামদুলিল্লাহ আসুক, তাও আসুক, ভিতরে আসুক।
বসো, কাজ সুন্দর করে এখানে বসো, বসো বসো বসো, আরাম করে বসো, বসো। এই যে আলাদা আলাদা বসা, এই এদিক সামনে আসো, সামনে এদিক আসো, এদিক আসো, এদিক আসো, একজন একজন, আরেকজন পিছে থাকো, আবার ওর কাছে না, এদিকে থাকো। হ্যাঁ, আসো। এই যে এনারাই ছিল, এনারাই ছিল। মির্জা গালিব মসজিদের মধ্যে বোতল নিয়ে ঢুকছে, বলতেছে শরাব পিনে দে মসজিদ মে গালিব, और वो जगह देखा दे जब खुदा नहीं है। সে যখন মসজিদে ঢুকছে মদ নিয়ে, এখন সব তো তাকে ধরছে, এই বেয়াদব কি করছো তুমি, মসজিদে তুমি মদের বোতল নিয়ে আসছো। বলতেছে শরাব পিনে দে মসজিদ মে গালিব, वो जगह देखा दे जब खुदा नहीं है। मुसल्लीरा बोल, मस्जिद खुदा का घर है, पीने का जाएगा नहीं, काफिर में दिल में वो खुदा नहीं है। বলতেছে মসজিদ এটা নামাজের জায়গা, এটা ইবাদতের জায়গা, এটা পানের জায়গা না, আর কাফেরের দিলে কখনো খোদা বাস করে না। মির্জা গালিব বললেন काफिर में दिल में जा कर दे वह खुदा है, मगर इस बात उसके पता नहीं है। বললো যে তোমরা কাফের দিলে গিয়া দেখো, ওখানেও খোদা আছে, কিন্তু কাফের এটা নিজে জানে না যে ওখানে তার খোদা বসবাস করে। নাই কোথায় আল্লাহ? তা আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন তোমরা কোন ধান্দায় নবীকে তোমরা বায়াস্ট করতে চাচ্ছ? কি মনে করো আল্লাহ তোমাদের ধান্দা বুঝে না? কি করতে চাচ্ছ তোমরা? তোমাদের মনের ইরাদা কি এটা আল্লাহ জানে না? আতু আল্লিমুন আল্লাহ বিদীনিকুম আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সবকিছু সম্পর্কে জানেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, আল্লাহ বলছেন তারা বোঝাইতে চায় তোমার উপর ঈমান এনে, আপনার উপর ঈমান এনে তারা আপনার অনেক নিয়ামত, আপনাকে অনেক বড় করে দিয়েছে। ইয়ামুন্নুনা আলাইকা, আপনার উপর অনেক নিয়ামত তারা বর্ষণ করেছে। কি মনে করতেছে ওরা ঈমান আনছে বলে আপনাকে একেবারে আকাশে তুলে দিছে? আল্লাহর ভাষাটা দেখেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, আল্লাহ বলছেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন তোমাদের ইসলাম আনা আমাকে বিন্দু মাত্র কোনো উপকৃত করতে পারে নাই। লা ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন তোমাদের ইসলাম আনা আমাকে কোনোভাবে উপকৃত করতে পারেনি, বরং আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেছেন যে তোমাকে এই দিকে হেদায়েতে দিয়েছেন। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের উপর এই নিয়ামতকে নাজিল করেছেন যে তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। নবীর উপর ঈমান এনেছে, বোঝাইতে চাচ্ছে আমরা মুসলমান হয়েছি দেখি আপনি ধন্য হয়ে গেছেন। কি আপনি মুসলমান, আমরা মুসলমান হয়েছি বলে কি ধন্য হয়ে গেছেন আপনি? আল্লাহ বলতেছেন কুল আপনি বলেন
লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের এই ইসলাম কবুল করা আমার উপর বিন্দুমাত্র কোনো নিয়ামতের কারণ হয়নি। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের উপর নিয়ামত নাজিল করেছেন। কেন? আন হাদাকুম লিল ঈমানি, তোমাদেরকে ঈমানের দিকে হেদায়েত দিয়েছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। গাইবান্ধায় আব্বার ইন্তেকালের পর যখন যেতাম, ওখানকার যে বিভিন্ন মসজিদ কমিটি বা ওই ঈদগাহ কমিটির যে লোকজন, এদের যে ভাবসাব, এমন ভাবসাব দেখাইতো যে ওদের মসজিদে এরা দাওয়াত না দিলে আর না গেলে কি বিরাট ক্ষতি হয়ে যাবে, এমন বাধ্য, জামাতি ছুটে যাবে। কাজে জামাত যেন না ছুটে, এই জন্য মনে হয় একটু অনুগ্রহ করতেছে, কি দয়া দেখাচ্ছে, দয়া। এখন হেরা ফোন করে কান্নাকাটি করে, আপনি আসেন না কা। এখন আর আমার সেই সময় পাচ্ছি না, বলেন। ওই জায়গার মানুষগুলা ভালো হইলে আজকে মুক্তাগাছা যেভাবে আগাইছে, কি গাইবান্ধায় অনেক কিছু করা যাইত। মানুষ তো ভালো না। তো মসজিদের জন্য জমি দিয়ে বলেছেন, সবাই শুধু আছে এই জমিটা যেন না নিতে পারে। হ্যাঁ, মসজিদের তত্ত্বাবধানে মসজিদের বংশধর কেউ যেন এই জায়গাটা না নিতে পারে। আচ্ছা, হ্যাঁ। এবং মসজিদ হচ্ছে একদল চানাচুর খাচ্ছে আর কি, চুপি চুপি। দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। হ্যাঁ, দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। এরকম চানাচুর ভাজা খাচ্ছে। চানাচুর ভাজাটা হলো মসজিদ হচ্ছে, ওয়াকফ করবে মসজিদ, কি তার মানে মাতব্বরি তখন দেখাবো, তখন কারে। 2-3 গ্রুপ 2-3 ভাবে ভেতর দিয়ে রাজনীতি করতেছে। গিয়ে তো পরিস্থিতি বুঝতে পারলাম যে ঘটনা কি। তাদেরকে ওয়াকফের বিষয়টা বুঝাইলাম যে ওয়াকফ মানে কি, ওয়াকফ কতভাবে হতে পারে, ওয়াকফ কতভাবে হতে পারে। গ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ মনে করতেছে ওয়াকফ মানে পেয়ে গেছি মসজিদ, আমরা কমিটি করব, দখল নিব মসজিদে, তারপর দেখাবো কারে বলে। কি আমি ওই খুতবায় স্পষ্ট করে দিলাম, ওয়াকফ মানে ওয়াকফ বহুভাবে হয়। বাংলাদেশে মূলত আইনগত 2টো ওয়াকফ। একটা হচ্ছে ওয়াকফে লিল্লাহ, কি এটা গভর্নমেন্টের হাতে চলে গেল। আরেকটা হচ্ছে যে কোনো একটা স্টেটের হাতে ওয়াকফ করা, মানে সেটার একটা মোতাওয়াল্লি থাকবে, কি কাজী মসজিদ গাইবান্ধায় হলেও ওইটার স্টেট হচ্ছে আমরা, সেই জায়গায় এটা ওয়াকফ করা। কি কাজী তোমরা যে রাজনীতির ওয়াকফ করতেছো, ওই ওয়াকফ কোনোদিন হবে না। কাজী এখানে রাজনীতির সুযোগ নাই, ধান্দাবাজি করে থাকলে বাদ দাও। শয়তান মানুষকে কিভাবে প্ররোচিত করে। এই আয়াত যখন নাজিল হলো, বনু আসাদ গোত্রের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। বনু আসাদ, হুনাইনের যুদ্ধের সময় আল্লাহ নবী তাদেরকে যেতে বলেছিলেন, যায় নাই তারা, আল্লাহ নবীর সাথে যোগ দেয় নাই। বরং ফিরে আসার পর তারা বুঝাইতে চেষ্টা করলো, হে নবী, আমরা যে আপনার সাথে যুদ্ধ করি নাই, এটা করি তো আপনাকে অনেক করুণা করছি। বুঝছেন অবস্থা? আপনার সাথে যুদ্ধে যায়নি ঠিক আছে, কিন্তু কত গোত্র তো আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে, আমরা তো আপনার বিরুদ্ধে যুদ্ধ করি নাই, আপনারা তো ধন্য করে দিচ্ছি, বরং আমরা ঈমান আনছি। আল্লাহ নবী বললেন, এদের জাবানের উপরে শয়তান ভর করছে।
এদের জবানের উপরে এবং এদের মাথায় শয়তান ভর করেছে, এই জন্য এরা এই ধরনের কথা বলছে। যে আপনাকে ধন্য করে দিয়েছে, আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করি নাই। এটা বনু আসাদ গোত্র, কত বড় বড় গোত্র নবীদের সামনে দাঁড়াইতে পারলো না, আর তোমরা বলতেছো যে তোমরা ধন্য করে দিছো। কি তাও কার সামনে? নবীর সামনে গিয়ে বলতেছে এই কথা। সাথে সাথে আয়াত নাজিল হয়েছে, নবী আপনি জবাব দেন, তাদেরকে জবাব দেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখন আপনারা যারা দরবারে খুব খেদমত করতেছেন, যদি ভাবেন যে না খেদমত করে আপনারা হুজুরকে ধন্য করে দিছেন, কি আপনি যদি খেদমত না করেন, কি দরবারের খেদমত কি পড়ে থাকবে? অনেক বড় বড় খেদমতগার ছিলেন, তারা চলে গেছেন। কি আল্লাহ কি তাদের জায়গা পূরণ করে নাই? আল্লাহ তার জায়গা ঠিকই পূরণ করেছেন। আগে দরবারে বিভিন্ন আসলে, অকেশন আসলে নাসির ভাই বড় খেদমত পাঠাইতো, বড় খেদমত পাঠাইতো। উনি এখন খেদমত বন্ধ করছে, কালেকশন তো তার চেয়ে দ্বিগুণ হয়। কি আল্লাহ কি বন্ধ রেখেছে? বরং তার নিজস্ব সম্পৃক্ততা বন্ধ হয়েছে, নিজস্ব সম্পৃক্ততা বন্ধ হয়েছে। এই জন্য আমার যেটা ফাইন্ডিং, আমি যেটা দেখেছি, খুব দুনিয়াদার মানুষ। কি একটা জিনিস মনে রাখবেন, আপনাদের মনে আক্ষেপ থাকতে পারে, হারে আমাদের দরবারে যদি 2-3 জন শিল্পপতি থাকতো, কি দরবার খুব স্মুথলি চলতে পারত। এই আফসোস আসেনি কোন? কি বেশি টাকাওয়ালা মানুষ দিয়া দিনের খেদমত হয় না। তারা যতটুকু করে নিজেদের প্রচার এবং প্রসারের জন্য করে। কি ইখলাস, খুলুস দিনের খেদমত তাদেরকে দিয়ে সম্ভব হয় না। দিনের খেদমত সম্ভব হয় গরিব মধ্যবিত্ত মানুষদেরকে দিয়ে। এটা মনে রাখবেন। আর তাদের খেদমতের একটা বরকত আছে। কি তাদের খেদমতের একটা আলাদা বরকত আছে। মোটামুটি যারা অবস্থাশীল তাদেরকে দিয়েই আল্লাহ তাদের দিনের খেদমত চালাইতে পছন্দ করেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জীবনে বহু বড় বড় মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। কালেকশন, ডোনেশন, বহুত সুযোগ আমার এসেছে। কি কোনো দিন কারো কাছ থেকে আমি কিছু চাই নাই। মানুষ যে কত জায়গা থেকে, মিডল ইস্ট থেকে কত মানুষ টাকা নিয়ে আসে, কত মানুষ টাকা নিয়ে আসে, সেটার মিস ইউজ করে। মালয়েশিয়া, থাইল্যান্ড, আশেপাশের দেশ, খুব বেশি দূরে না, আশেপাশের দেশে দেখবেন যে বাংলাদেশ থেকে বহু হুজুরা যায়। আমি একবার থাইল্যান্ড যাচ্ছি, আমার সাথে একজন হুজুর সে যাচ্ছে। তাই আমি বললাম যে কেন যাচ্ছেন? বললে মাদ্রাসার কাছে যাচ্ছি। মাদ্রাসার কাছে থাইল্যান্ড কেন? এটা আমার মাথায় ঢুকলো না, কেন যাচ্ছে। পরে ওখানে একটা মুসলিমদের একটা এরিয়া আছে, ওই জায়গায় হালাল খাবার পাওয়া যায় দেখে মুসলমানরা সাধারণত ওই এলাকায় উঠে। সন্ধ্যার পরে দেখলাম তার হাতে একটা অ্যালবাম, অ্যালবামে মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসার অর্ধনির্মিত ছবি, এবং ওখানে মিডল ইস্টের টুরিস্ট বেশি, সবার কাছে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে, আরবিতে কথা বলতেছে আর কালেকশন করতেছে। কোথায় মাদ্রাসা আছে কি না আছে? সাধারণত রাস্তায় দেখবেন যে কালেকশন করে যে মাদ্রাসার রিসিট দিয়া,
এনারা পুলিশের সাথে কন্ট্যাক্ট করে রাস্তায় নেমে কালেকশন করে। কিসের মাদ্রাসা, কিসের কি, কিচ্ছু নাই, কালেকশন করতেছে রিসিপ্ট দিয়ে। মাদ্রাসার অস্তিত্বই নেই। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান জমিনের যত গায়েবের খবর আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের গায়েবের খবর আল্লাহ তাআলা জানেন। ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূক্ষ্ম দৃষ্টি রাখেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ঈমান যে ব্যক্তির ভেতরে ঢুকে যায়, ঈমান যে ব্যক্তির ভেতরে ঢুকে যায়, আল্লাহকে সে হাজির নাজির জানে। আল্লাহকে সে হাজির নাজির জানে। যখন একজন ব্যক্তি আল্লাহকে হাজির নাজির জানে, তখন সেই ব্যক্তির জীবনে বিরাট পরিবর্তন চলে আসে। মুনাফিকি আচরণ তার মধ্যে দিয়ে প্রকাশ পাবে না। তার বিশ্বাসে এটা থাকবে, আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব জানছেন। আমাদের বিশ্বাসটা এই জায়গায় স্লিপ কাটে বলেই লোকচক্ষুর আড়ালে আমরা অনেক অপরাধ করি, যেটা লোকচক্ষুতে করতে ভয় পাই। কেন? আমরা মানুষকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। মানুষকে ভয় পাই আমরা, আল্লাহকে ভয় পাই না। যদি তাই হতো তাহলে আড়ালেও তো আমি একই কাজ করতে ভয় পাইতাম। মানুষের সামনে করতে ভয় পাচ্ছি, আড়ালে করছি। তার মানে কি? আপনার ধারণা মানুষ দেখতেছে, আল্লাহ দেখে না? এক লোক গেছে দাওয়াত খাইতে আরেক লোকের বাসায়, দাওয়াত খাইতে গেছে, এটা বলি শেষ করব। দাওয়াত খাইতে গেছে, দুপুরবেলায় দাওয়াত খাইতে গেছে, গিয়ে দেখছে খাবার নাই। সে দুপুরে আসছে দাওয়াত খাইতে, সে দাওয়াত দিচ্ছে, আমি দাওয়াত খাইতে আসছি, খাবার নাই। বলছে, ভাই খাবার কই? আল্লাহ পাঠাবো খাবার, ওয়েট করো, আল্লাহর তরফ থেকে আসবে খাবার। 10-15 মিনিট কেটে গেছে, খাবার আসে না। ধর মিয়া, খাবার কই? আপনি দাওয়াত দিচ্ছেন দুপুরে, খিদা লাগছে, খাবার কই? আল্লাহ পাঠাবে খাবার। আরো এরকম 10 মিনিট গেছে, এখন সে খেপে গেছে। মিয়া ফাইজলামি করেন আমার সাথে, আমার সাথে আপনি ফাইজলামি করেন, আল্লাহ খাবার পাঠাবে? ফাইজলামি করেন। কার এত অস্থির হচ্ছে কেন? আমার এক ইহুদি গোলাম আছে, তাকে খাবার আনতে পাঠাইছি, সে বাজারে গেছে, আনতে নিয়ে আসবে, এখন সে ঠান্ডা হয়েছে। ও আচ্ছা। তখন উনি বললেন, ভাই আমি আল্লাহর দোহাই দিলাম 3 বার, আপনার বিশ্বাস হইল না আল্লাহ খাবার পাঠাবে। এখন আমার ইহুদি গোলামের দোহাই দিলাম, আর আপনি বিশ্বাস করে ফেললেন খাবার চলে আসবে। তার মানে কি? আপনার বিশ্বাস কি আল্লাহর উপর না ইহুদি গোলামের উপর? কোনটা? ইহুদির উপর বিশ্বাস করতে পারলেন সে খাবার নিয়ে আসবে, কিন্তু আল্লাহর দোহাই দিলাম 3 বার, আপনি বিশ্বাস করলেন না যে খাবার আসবে। কি আমাদের বিশ্বাসের অবস্থা হলো এই জায়গায়।
আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সূরা হুজুরাত শেষ হলো। দেখি কারা আছে। তাওহিদা তাবাসসুম শিফা, সাইম আহমেদ, কবির হোসেন, পাখির ভেস, মাকসুদ ওমর, ওয়াসিফ আহমেদ জনি, জয়নাল আবেদিন সুজন। সুজন লিখছে ছোট ভাই বোনদের দিয়ে লাইভ দেখছি, তোমার তো ছুটি শেষ, তুমি আসো না কেন? হ্যাঁ, চলে আসো তাড়াতাড়ি। সুলতান মামুন, আব্দুল হাফিজ, মাকসুদ ওমর দোয়া চেয়েছেন, পপিয়ারা জামান সুমি, এইচ কে কনক, দীপা উষা, আব্দুর রাজ্জাক, তোহফা লাবিব, আবির আহমেদ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মনিরুজ্জামান, আবির আহমেদ আসছে। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ আসছে। আচ্ছা, আশেক মাহমুদ, সুলতান মামুন, আমাদের হাসিব ভাই আছেন, আলাউদ্দিন মিয়া, তোহফা লাবিব, মাহফুজুল হক উজ্জ্বল, আরিফা শেখ, ফুয়াদ খান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আইরিন সুলতানা, আবুল হোসেন পারভেজ, ওমর শরীফ, সাগর সরকার, মাকসুদ আনাম, আব্দুস সাত্তার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল খিবলাতাইন حنات بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে হে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে
সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, বিশেষভাবে আল্লাহ, আজকে আমরা যার জন্য এই মিলাদের আয়োজন করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দিকে তুমি কবুল করে নাও। তুমি তার পূর্বাপার সমস্ত ত্রুটি বিচ্যুতিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি জান্নাতি বান্দা বান্দীদের মাঝে তুমি তাকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।